তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ডের তরফ থেকে গতকাল একটি নোটিশ জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই নোটিশে কি জানানো হয়েছে সেটা যেমন আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব, তেমনই তোমাদের জানাবো যারা ক্লাস 9-এ পড়ছো, যে সমস্ত বন্ধুরা যারা ক্লাস 10-এ উঠতে চলেছ তাদের জন্য কিছু জরুরি আপডেট। কাজেই আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আমাদের সমস্ত নোটস, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আলোচনার শুরুতেই জানিয়ে দিই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা কবে হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকদের সিলেবাস কমানো হচ্ছে নাকি একই থাকছে, এই বিষয় নিয়ে কোনো সরকারি আপডেট কিন্তু এখনও শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়নি। ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা হবে কি না যারা জানতে চাইছো তাদেরও জানিয়ে দিই, ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত যা খবর ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা কিন্তু হবেই। এবার আসছি আমরা মূল আলোচনাতে। তোমরা দেখে নাও নোটিশ, গতকাল 23 তারিখ এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। নোটিশে জানানো হয়েছে এই পরিস্থিতিতে তোমরা যাতে বাড়িতে বসে পড়াশুনো করতে পারো, উত্তর রপ্ত করতে পারো, তাই 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত এই কয় বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। কি কি সাবজেক্টের বই পাওয়া যাবে সেটাও বলা হয়েছে। সাবজেক্ট থাকবে ইংরেজি, সংস্কৃত, নিউট্রিশন, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং সোশিওলজি। আর্টসের অর্থাৎ কলা বিভাগের এই কয়টি সাবজেক্টের 15 সাল থেকে নিয়ে 19 সাল পর্যন্ত সমস্ত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর সহ একটি বই বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। মনে রাখবে এটি কিন্তু কোনো সাজেশন বই নয়। তোমরা বাজার চলতি বিভিন্ন সহায়িকা বইয়ের পেছনে অথবা তোমরা টেস্ট পেপারের পেছনে দেখবে বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে। অনেক ছাত্রছাত্রীরা চাইছিল বোর্ডের কাছে যে আমরা 5 বছরের প্রশ্ন উত্তর চাইছি, তাদের জন্য বোর্ড এই বইটা প্রকাশ করছে। তোমাদের এই নোটিশে আরও জানানো হয়েছে সায়েন্স এবং আর্টস একই সঙ্গে কমার্স 3টে বিভাগের জন্যেই কিন্তু নানা বই ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। যেমন আর্টসে যারা পড়ছো বাংলা বাদে সমস্ত সাবজেক্টের, আর্টসের কিছু নির্বাচিত সাবজেক্টের একটা স্যাম্পল কোশ্চেন পেপার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। দ্বিতীয়ত এই নোটিশে জানানো হয়েছে কমার্সে যারা স্টুডেন্ট তাদের জন্যও নমুনা প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে, আর যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য মডেল টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে। এখানেও একটা বিষয় বলে রাখি, অনেক জায়গা থেকে বলা হয়েছে এই যে বইগুলো প্রকাশ করা হয়েছে এগুলো বুঝি সাজেশন বই, আসলে তা নয়। এই যে মডেল টেস্ট পেপার বা স্যাম্পল কোশ্চেন পেপার বের করা হয়েছে এগুলো মূলত প্রশ্নের সংকলন। বাজার চলতি বিভিন্ন কোম্পানির প্রশ্নের যে বই পাওয়া যায়, শুধু প্রশ্ন যাতে দেওয়া থাকে, সেই বইগুলির দাম অনেক। ছাত্রছাত্রীরা অনেক টাকা দিয়ে ওই রকম বই কিনে বিভ্রান্ত হয়, তাই বোর্ডের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য এটা গত বছরই প্রকাশ করা হয়েছে, এই বছরের জন্য নয়, প্রশ্নের একটা বই প্রকাশ করা হয়েছে। তো সায়েন্সদের জন্য আছে, কমার্সের জন্য আছে, আর্টসের জন্যেও আছে। এই নোটিশে এগুলোই বলা হয়েছে। এবার প্রশ্ন, বইগুলো কবে পাওয়া যাবে? দেখো, এই প্রশ্ন উত্তরের বইটা তুমি কিন্তু কোনো দোকানে, ফ্লিপকার্ট, অ্যামাজন বা অনলাইনে, কলেজ স্ট্রিটে বা অন্য কোথাও পাবে না। এই বইগুলো নিতে গেলে তোমাদের যেতে হবে বোর্ডের অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কলকাতার মেইন অফিস অথবা আঞ্চলিক যে কার্যালয় সেখানে। তোমাদের কাছাকাছি কোথায় আঞ্চলিক কার্যালয় আছে এটা জানতে গেলে তুমি একবার তোমার স্কুলে অফিস রুমে গিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারো যে তোমাদের কাছাকাছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস কোথায়। সেখানে গিয়ে 1 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে তারপরে যে কোনো দিন অফিসিয়াল ডেটে, অফিসিয়াল টাইমে গিয়ে বলা হচ্ছে স্বল্প মূল্যে, আশা করা যাচ্ছে 100 টাকার কমেই হবে, তোমরা এই বইগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো।
এবার আসছি এই যে প্রশ্নের সংকলন বইগুলো, সেগুলো তোমরা ফ্রিতেই পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। তার জন্য একটি লিঙ্কে ক্লিক করা লাগবে, সেই লিঙ্কটি তোমাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তবে আশ্চর্যজনকভাবে একটা জিনিস তোমরা দেখো, উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের জন্য কোনো কিন্তু মডেল কোশ্চেন পেপার অর্থাৎ নমুনা প্রশ্নপত্র বের হয়নি, বা এই যে বিগত বছরের 5 বছরের প্রশ্ন উত্তর প্রকাশ করা হয়েছে তার মধ্যে কিন্তু বাংলা সাবজেক্টকে রাখা হয়নি। এবার আসি পরের আলোচনায়। যারা এবছর 9-এ পড়ছো, তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে তোমাদের ফাইনাল হবে কি হবে না, আর তোমরা কি করবে, এই জায়গাতে আমি তোমাদের একটা পরামর্শ দেব। যেহেতু তোমাদের ফাইনাল হওয়ার সম্ভাবনা অল্প হলেও আছে, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পাস ফেল যেহেতু নেই, তাই পরবর্তী ক্লাসে তাদের প্রমোশন দেওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু 9-এ কিন্তু পরীক্ষা হতে পারে। আর যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে সেখানে অংশগ্রহণ করতেই হবে, মানছি পরীক্ষায় কম নাম্বার পেলেও এবছর সম্ভবত কাউকে আটকানো হবে না, তবুও তোমাকে কিন্তু 9-এর বইটা আগে ভালো করে পড়া উচিত। যদি দেখো তোমার 9-এর বই পড়া হয়ে গেছে, তাহলে তুমি 10-এর পড়া শুরু করতে পারো। এইখানেই একটা টুইস্ট রয়েছে। গতকাল অনেক ছাত্র বন্ধুরা আমায় ফোন করে বা আমার কাছে দেখলাম ইমেলও এসছে কিছু, এমনকি SMS-ও এসছে, তারা বলছে দাদা অনেক ইউটিউব চ্যানেল বলছে 2022 সালে অর্থাৎ 21 সালে এবার মাধ্যমিক হবে, এর পরের বছর 22 সালের জন্য এই নোট এই টেক্সট বই কেন। তো আমি তোমাদের বলবো, যারা 9-এ পড়ছো 10-এ উঠবে, তারা কারো পরামর্শ শুনে এখন কিন্তু, অর্থাৎ আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি নভেম্বর মাস, এই সময় কেউ বাজার থেকে কোনো বই, নতুন বই টাকা দিয়ে কিনবে না। কারণ তোমাদের জন্য নতুন সংস্করণের বই প্রকাশ হবে ডিসেম্বরের লাস্ট সপ্তাহে, সেটা দেখা যাবে ডিসেম্বরের ওই 25, 26, 27 তারিখ নাগাদ। অন্যান্য বছর প্রকাশিত হয়, এবার হয়তো আর সেটা বাজারে পৌঁছতে জানুয়ারির 10-15 তারিখ হয়ে যায়। তাই কারো কথা শুনে ব্যবসায়িক স্বার্থে কেউ হয়তো বলল মাধ্যমিক 2022-এর জন্য এই বই কেন, এখনই কোনো বই কিনবে না। তাহলে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে? বা তোমাদের প্রতিবেশী কোনো দাদা দিদির বাড়িতে পুরনো বই থাকলে সেটা নিয়ে প্র্যাকটিস করো, যে কোনো রাইটারের। একই সঙ্গে তোমরা চাইলে পুরনো বইয়ের দোকান থেকেও অল্প মূল্যে পুরনো কিছু টেক্সট বই সংগ্রহ করে পড়তে পারো, কেমন? আর যখন নতুন বই প্রকাশিত হবে, আমি অবশ্যই তোমাদের জন্য সেরা, প্রত্যেকটা সাবজেক্টের সেরা বই, সেরা সহায়িকার নাম জানিয়ে দেবো। কারণ তোমরা জানো ইউটিউবের বুকে পশ্চিমবঙ্গের স্কুল ছাত্রছাত্রীদের জন্য কোন সাবজেক্টের সেরা কোন বই, এই সংক্রান্ত ভিডিও সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলই প্রথমবারের জন্য প্রকাশ করেছিল। সেই ঐতিহ্য, সেই পরম্পরাকে পাথেয় করেই আমি এত বছর ধরে তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাই তোমাদের আমি অনুরোধ করব, কারো কথা শুনে বিভ্রান্ত হয়ে কেউ ব্যবসায়িক স্বার্থে কোনো বই কেনার কথা বললে সেগুলো কিনো না। কিছুদিন যাক, প্রতিটা সাবজেক্টে সেরা বইয়ের নাম এবং একাধিক বিকল্প বইয়ের নামও আমি তোমাদের জানিয়ে দেবো, যেগুলো কেনার আগে তোমরা একবার তোমার বিষয়গত স্যারের সঙ্গে পরামর্শও করে নিতে পারো। তারাও দেখবে এই বইগুলিকেই কেনার কথা বলবে। কিন্তু আপাতত পুরনো সংস্করণের বই কেউ কিন্তু নতুন বইয়ের দাম দিয়ে প্লিজ কিনো না। সবাই ভালো থেকো, বাড়িতে বসে সুন্দরভাবে পড়াশুনো চালাও।